हे एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্রিম চিজের একটা রেসিপি। আমরা যখন রেড ভেলভেট কেক বানাই তখন আমাদের ক্রিম চিজের একটা ফ্রস্টিং করতে হয়। তো সেই ক্রিম চিজটা কিভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে সেটাই দেখাবো। ক্রিম চিজ বানানোর জন্য আমি এখানে 500 দুধ নিয়েছি, আর দুধে যেই বয়েল চলে এসেছে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দুবার হাতাতে করে নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। আমি এখানে 1 টেবিল স্পুন ভিনিগার আর 1 টেবিল স্পুন জল মিশিয়ে নিয়েছি। ক্রিম চিজ বানানোর জন্য ছানাটা সফট হতে হবে। দেখো ছানাটা কেটে গেছে, এবার আমি ছানাটাকে ছেঁকে নেব। এবার একটা বাটির মধ্যে একটা ছাঁকনি দিয়ে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি, আর এই ছানাটা থেকে সম্পূর্ণ জলটা আমি ঝরিয়ে নেব। ছানা থেকে যখন সম্পূর্ণ জল ঝরে যাবে তখন আমি ছানাটাকে নিয়ে নেব একটা মিক্সির জারে। সো ফ্রেন্ডস, দেখো সম্পূর্ণ জলটাই ছানা থেকে ঝরে গেছে। একটা ছোট মিক্সির জার নিয়েছি আর দিয়ে দিচ্ছি জল ঝরানো ছানা। আর ছানাটা দেখো কতটা সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো ছানাটার মধ্যে সামান্য আমি লবণ দেব। এবার ছানাটাকে ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে একদম স্মুথ একটা টেক্সচার চলে এসছে। তো এটাই ক্রিম চিজ। তবু আমি যেহেতু বলেছি যে রেড ভেলভেট কেকের জন্যই স্পেশালি আমি বানাচ্ছি, তো সেটা কিভাবে এবার বানাবো, ওই টেস্ট কিভাবে আসবে সেটা এবার দেখে নাও। দেখো আমি দুটো চকলেট দেব এর মধ্যে। আমি নিয়েছি এখানে মিল্কি বার চকলেট, ওই 20 টাকা দামের যে মিল্কি বার চকলেটগুলো পাওয়া যায় সেগুলোই আমি দেব। আর আমি এখানে যে চিজটা বানিয়েছি সেটা 500 দুধের বানিয়েছি, আর 500 দুধের জন্য আমার দুটো মিল্কি বার চকলেট লাগবে। তো দেখো এই হোয়াইট চকলেটগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো দুধ। সো ফ্রেন্ডস, এটা যখন লিকুইড ফর্মে আসবে তখনই আমি দিতে পারবো ক্রিম চিজের মধ্যে। তো দেখো এটাকে একটু নেড়ে নেব, আর কিছুক্ষণের মধ্যে লিকুইড ফর্মে চলে আসবে। এই হোয়াইট চকলেটটা যখন এইরকম কনসিস্টেন্সি হবে তখন আমি এটাকে নামিয়ে নেব, আর নামিয়ে দিয়ে দেব এই ক্রিম চিজের মধ্যে। তাহলে কিন্তু এর টেস্টটা অন্যরকম হবে। একবার বানিয়ে দেখতে পারো তোমরা। তো দেখো আমি আবার একবার ব্লেন্ড করে নিয়েছি, আর কত সুন্দর একটা টেক্সচার চলে এসেছে, একদম ক্রিমি টেক্সচার। তো এটাই কিন্তু আমাদের প্রয়োজন হবে যখন আমি রেড ভেলভেট কেকটা বানাবো। তো সঙ্গে থেকেও রেড ভেলভেট কেকের রেসিপিও আসছে, এই ক্রিম চিজ দিয়েই বানিয়ে তোমাদেরকে দেখাবো। এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব।